নমস্কার বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাতে চলেছি সেটি ইউটিউবের একটি আপডেট সংক্রান্ত ভিডিও। আপনারা জানেন ইউটিউবে একটি নতুন আপডেট এসেছে, সেটি হচ্ছে অল্টার কন্টেন্ট। আমরা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমাদেরকে ইয়েস অর নো চুজ করে নিতে বলা হচ্ছে। এখানে কি আছে আমরা একটু দেখে নিই। একদম প্রথমেই দেখুন ইউটিউব যেটা বলেছে, ডিসক্লোজ ইউজিং দ্য অল্টার্ড কন্টেন্ট সেটিং ইন ইউটিউব স্টুডিও। আপনাকে বলে দিতে হবে আপনি যে অল্টার্ড কন্টেন্ট বা পরিবর্তিত বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটি সম্পর্কে। তো এই অল্টার্ড কন্টেন্ট কি? আমরা যারা ভিডিও বানাই, ভিডিও বানানোর ক্ষেত্রে, ফটো এডিটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা এআই ব্যবহার করে থাকি। এই এআই সংক্রান্ত বিষয় আমাদেরকে ডিক্লারেশন দিতে হবে এবং ইউটিউব এখানে বলতে চাইছে যে ইউটিউবের যে সমস্ত দর্শকরা রয়েছে, ইউটিউব তাদেরকে জানাতে চায় এটি কোনো রকম কোনো এআই বা অন্য কোনো রকম সফটওয়্যার দিয়ে বানানো কিনা, অর্থাৎ এখানে মানুষের উপস্থিতি কতটা এবং যান্ত্রিক মাধ্যমে তৈরি ভিডিও কিনা সেটা আমাদেরকে বলে দিতে হবে। এটা যদি আপনারা গুগল ট্রান্সলেট করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বিষয়টি কি আছে। এবারে দেখুন এখানে যে ইয়েস অর নো এই দুটো অপশানের ভেতরে যে অপশানটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে সেটা কিভাবে করব এবং কখন করব, কোন কোন ক্ষেত্রে করতে হবে না। এখানে বলছে দেখুন, ডাজ নট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটরস, অর্থাৎ ক্রিয়েটরদের এ বিষয়ে বলতে হবে না। আপনারা যদি বিউটি ফিল্টার ব্যবহার করেন, সামান্যতম সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো ছবি এডিট করেন, তাহলে কিন্তু এটা করতে হবে না। তারপরেই বলছে দেখো, সিনথেটিক্যালি জেনারেটিং অর এক্সটেন্ডিং এ ব্যাকগ্রাউন্ড টু স্টিমুলেট এ মুভিং কার। একটি জায়গায় একটা গাড়ি চলেছে, সেই গাড়িটাকে আরও ভালোভাবে প্রদর্শন করার জন্যে যদি আপনারা পেছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাদের এই ডিক্লারেশনটা প্রয়োজন নেই। এখানে আরও একটি জিনিস বলছে দেখুন, ইউজিং এফেক্টস টু এনহ্যান্স প্রিভিয়াসলি রেকর্ডেড অডিও। আপনি যদি আগে কোনো অডিও রেকর্ড করে থাকেন, সেই রেকর্ডিংটাকে আপনি যদি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্যে এআই এর ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন নেই। এখানে আরও একটি কথা বলছি, আপনারা লক্ষ্য করুন, ইউজিং অ্যান এআই জেনারেটেড অ্যানিমেশন অফ এ মিসাইল ইন এ ভিডিও। আপনারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোনো মিসাইলের ভিডিও করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে বলতে হবে। আপনি যদি এআই ব্যবহার করে থাকেন তাহলে কোন কোন ক্ষেত্রে বলতে হবে সেটার কথাও ইউটিউব বলে দিয়েছে। এখানে বলছে ডাজ রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটরস, অর্থাৎ এখানে বলছে দেখুন, ডিজিটালি জেনারেটিং অর অল্টারিং কন্টেন্ট টু রিপ্লেস দি ফেস অফ ওয়ান ইন্ডিভিজুয়াল উইথ অ্যানাদার। অর্থাৎ আপনারা যদি কি কোনো ব্যক্তির মুখের কোনো পরিবর্তন করেন এআই দিয়ে, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে, অর্থাৎ এখানে ইয়েস করে দিতে হবে। ডিজিটালি অল্টারিং এ ফেমাস কার চেজ সিন টু ইনক্লুড এ সেলিব্রিটি হু ওয়াজ নট ইন দ্য অরিজিনাল মুভি। অর্থাৎ আপনি যদি গাড়িতে কোনো ব্যক্তি যাচ্ছে, সেই ব্যক্তি খুবই বিখ্যাত ব্যক্তি, আর তার মুখটা এআই দিয়ে পরিবর্তন করেছেন, তবে অর্থাৎ এই ডিক্লারেশনটা দিতে হবে। তারপরে বলছে দেখুন, স্টিমুলেটিং অডিও টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ এ মেডিকেল প্রফেশনাল গিভ অ্যাডভাইস ওয়েন দ্য প্রফেশনাল ডিড নট অ্যাকচুয়ালি গিভ দ্যাট অ্যাডভাইস। অর্থাৎ আপনি এমন একটি অডিও রেকর্ড করেছেন যে অডিওটি মনে হচ্ছে যেন একজন ডাক্তার বা কোনো একজন চিকিৎসক বলছে, আর আপনি সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিয়ে করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবার বলছে দেখ, শোয়িং এ রিয়েলিস্টিক ডেপিকশন অফ এ মিসাইল ফায়ার টুয়ার্ডস এ রিয়েল সিটি। হচ্ছে একটা বাস্তব শহর, সেই বাস্তব শহরের দিকে যখন কোনো মিসাইল ফায়ার করা হচ্ছে সেই রকম দৃশ্যকে আপনি তুলে ধরছেন, সেক্ষেত্রে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এআই এর মদত নিয়ে এই কাজটি করেছেন, বাস্তবে এরকম কোনো মিসাইল ফায়ার করা হয়নি। এরা বলেই দিয়েছে যে কোন কোন ক্ষেত্রে আপনার এই সরাসরি এআই ব্যবহার করলে সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না। সেটি হচ্ছে এই সেকশনটি যদি আপনারা পড়েন, এখান থেকে এই পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন ইউটিউব এখানে বলেই দিয়েছে যে ড্রিম ট্র্যাক এবং ড্রিম স্ক্রিন এ ধরনের দুটো এআই যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনোভাবেই ইয়েস করার প্রয়োজন, ইউটিউব অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করে নেবে। এবারে আসি সর্বশেষ যে কথায়, সেই কথাটি হচ্ছে রিস্ক অফ নট ডিসক্লোজিং। আপনি যদি
এই বিষয়টাকে পরিষ্কার করে না বলেন তাহলে আপনার ক্ষেত্রে কি কি রিস্ক রয়েছে আপনারা এটা খুব ভালো করে পড়ে দেখে নেবেন। এখানে কি কি আপনার রিস্ক রয়েছে আপনি যদি এই বিষয়টি খোলসা করে বা পরিষ্কার করে না বলেন। প্রথমেই আপনাকে দু একবার ইউটিউব ওয়ার্নিং দেবে। দ্বিতীয় যে কথাটা, আপনাকে ওয়ার্নিং দেওয়ার পরেও আপনি যদি একই ভুল বারবার করতে থাকেন তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে। পরপর আপনি যদি 3বার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেল ব্যান হয়ে যাবে। ধন্যবাদ। আজকে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক।